কিন্তু সম্প্রতিকালে আমরা দেখছি যে এই বাংলা ও বাঙালিদের উপরে যে অত্যাচার, যে ভাষা সন্ত্রাস বিরোধীরা চালাচ্ছে, কেন্দ্রের সরকার চালাচ্ছে, সেই জন্য আজকে সকলের অনুমতি নিয়ে আমি বাংলাকে সম্মান করে বাংলা ভাষাতেই কথা বলবো। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আপ্লুত আজকে এটা শুনতে পেরে, জানতে পেরে যে এই যে প্রায় 150 বছর পুরনো যে মন্দির এখানে ভগ্নাবস্থায় পড়েছিল, সেটা আজ অজয় দাস, সঞ্জয় দা, নিহুদি সকলের উদ্যোগে এই 7 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য, বরানগরের মানুষের জন্য যে দায়িত্ব তারা নিয়েছেন, আমি তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বরানগর নেতৃত্বের তরফ থেকে আমি তাদের জন্য বলবো সবাইকে, এবং আমরা তার জন্য একটু জোরে হাততালি দেব। দেখুন, আমরা সর্বধর্ম সমন্বয়ে বাস করি। ঈদের সময় যেমন ঈদ পালন করি, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো সকলে মিলে পালন করি, যখন ছট পুজো হয়, ছট মইয়ার পুজো আমরা সকলে মিলে করি, যখন বড়দিন আসে, ক্রিসমাসে বড়দিন আমরা সকলে মিলে পালন করি। এটাই হচ্ছে বাংলা, এটাই বাংলার সমন্বয়। কিন্তু সম্প্রতিকালে আমরা দেখছি যে কোনো মানুষ যদি কাজের সূত্রে অন্য রাজ্যে যাচ্ছে, সে বাংলা বেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, সে বাংলা ভাষায় কথা বলবে। এটা কিরকম মানে সন্ত্রাস আমি বুঝতে পারি না। আপনি বাংলায় কথা বলে আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেবে, একজন মুসলমানকে দেখলে পাকিস্তানি বলে দাগিয়ে দেবে, একজন শিখকে দেখলে খালিস্তানি বলে দাগিয়ে দেবে। এটা কি ধরনের নীতি আমরা সত্যি বুঝে উঠতে পারছি না। কিন্তু আমরা যে বাংলায় জন্মেছি, যে বাংলা আমাদের মাতৃভূমি, যে ভাষা আমরা ছোটবেলা থেকে যবে থেকে কথা বলতে শিখেছি, যে ভাষায় আমরা সকলে কথা বলেছি, সেই ভাষার উপরে সন্ত্রাস আমরা মানছি না, মানব না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেই দিয়েছে যে একজন বাংলার মানুষের ক্ষতি যদি তারা করে, তাহলে আমরা সকলে রাস্তায় নামবো, আমরা রাজপথে কিন্তু ধর্নায় বসবো। এটা কি ধরনের? আজকে আপনারা যদি যারা পরিযায়ী শ্রমিক অনেকে আছে, এখানে আমাদের বরানগর জুট মিল আছে, বরানগর জুট মিলে কিন্তু 40% ওপরে বাইরের লোক, বাংলার লোক না। তো তাদেরকে কি আমরা বাংলাদেশি বা পাকিস্তানি বা খালিস্তানি বলে দাঁড়িয়ে দিচ্ছি? আমরা কোনোদিন তাদেরকে আমরা ভালোবেসে নিজেদের পরিবারের মতো নিজেদের কাছে আমরা রাখি, এটাই হচ্ছে বাংলা। কিন্তু আজ যদি আপনাদের মধ্যে কেউ গুজরাটে বা মধ্যপ্রদেশে বা ইউপিতে বা এই বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো, গভর্নিং সরকারের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানে যদি আপনারা কাজের জন্য যান, তাহলে কিন্তু আপনাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে। আপনি যদি মুসলমান হন, আপনাকে পাকিস্তানি বলে উগ্রপন্থী বলে দাগিয়ে দিয়ে যেতে পারে। অনেক আঙুল বিরোধীরা তোলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, মামাটি মানুষের সরকারের উপরে। যে রোহিঙ্গা, এই গতকালকেই একটা ভিডিওতে আমরা দেখলাম যে সম্মানীয় বিরোধী দলনেতা, তার নামটা নিচ্ছি না, তাকে ফুটেজ দেওয়া হয়ে যাবে, আমরা তাকে জফর বলেই জানি, তিনি একজন যেখানে তারা জেলা সফরে দিয়েছেন, আমার মনে হয় আরামবাগে, তিনি তার কনভয় যাচ্ছে, একজন ব্যক্তি বলেছে জয় বাংলা, তাকে নেমে এসে বুনো ষাঁড়ের মতো তারা করছে, নিয়ে তাকে বলছে এই রোহিঙ্গা। জয় বাংলা বলে রোহিঙ্গা হয়ে যায়? তাকে গালাগাল করছে, মাদার ফাদার এক করে নিচ্ছে গালাগাল করে। সেবারে শিক্ষার কি অবস্থা? সেবারে শিক্ষার প্রশ্ন উঠবে না, সম্প্রীতির প্রশ্ন উঠবে না? তার যে মাদার ফাদার করে দিচ্ছে, তাকে গালাগালি দিয়ে রোহিঙ্গা বলে। রোহিঙ্গা কি খায় না মাথায় দেয়? কে দেখেছে রোহিঙ্গা? বাংলায় কথা বললে, বাংলার ভাষাকে সম্মান জানালে রোহিঙ্গা হয়ে গেল? আমি বলি, তু না হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है, ইনসান বনেগা। আমরা মানুষ, সেটাই আমাদের পরম পরিচয়। আজকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে নিয়ে আমরা বাংলার পরিবার, এবং বাংলার মানুষের উপরে যদি একটা আঙুল কেউ তোলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা সকলে বরানগরবাসী মিলে আমরা রাস্তায় নামবো, রাজপথে নামবো। আজকে এই মন্দিরে যদি কোনো মুসলমান আসে, আজকে এখানে বজরংবলী আছে, থাকবে এখানে, শিবজি থাকবে এখানে, রাধা গোবিন্দ থাকবে, ঠিক বলেন তো? যদি একজন মুসলমান এসে এখানে পুজো দেয়, আমরা কি তাকে থামাবো? না তো। যখন আমরা যখন পরব পড়ি, আমরা যখন
বিজেপি মানে জয় শ্রীরাম বললেই আমি হিন্দু, আর জয় জগন্নাথ অন্য দেব দেবীর নাম নিলে তখন আমরা রোহিঙ্গা হয়ে গেলাম। ভেবে দেখবেন, বরানগর মানুষকে এই ভাষা সন্ত্রাসের জবাব কিন্তু দিতে হবে আগামী 26-এর নির্বাচনে। আপনারা বুঝতে পারছেন যে আজকে তারা বিরোধী দলে আছে, তাই একজন জয় বাংলা বলছে বলে তার মা মাসি উদ্ধার করে দিচ্ছে, তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশে দাঁড়িয়ে দিচ্ছে। তারা যদি কোনোদিনও সত্তায় আসে, বুঝতে পারছেন তো কি হবে? তো এটা বুঝে আগামী নির্বাচনে সবাই ডিসিশন নেবে।